ছাড়া জলে আমতা এখনো বানভাসী। হাওড়ার আমতার কি অবস্থা, কিছুটা কি উন্নতি হয়েছে পরিস্থিতির? আমার সঙ্গে দেবাশিস রয়েছেন। দেবাশিস, কি অবস্থা আমতার? দেখো, অবশ্যই গতকালের পর থেকে বলা যেতে পারে, প্রথমে তোমাকে একটু উদয়নারায়ণপুর দিয়ে বলি, সেটা হচ্ছে উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক। যেসব রাস্তাগুলির উপরে জল ছিল সেই জল আপাতত নেমে গেছে। তবে অবশ্যই যে চাষের জমি যে ওপর ছিল সেই জমিগুলিতে জল রয়েছে, চাষের জিনিসপত্র বা চাষবাস তা কিন্তু জলের তলায়। ঠিক উদয়নারায়ণপুরের জল কমলেই জল বাড়তে শুরু করে আমতা 1 নম্বর এবং 2 নম্বর। গতকাল আমরা বলছি গতকাল সকাল থেকে আমতা 2 নম্বরের ঝিকিরা থেকে শুরু করে জয়পুর, আমরাগড়ি এই সব এলাকায় কিন্তু নতুন করে জল ঢুকতে শুরু করে। কার্যত 45টি মৌজা এবং 9টি গ্রাম পঞ্চায়েত আমতা 2 নম্বরের সেই ব্লকের সেই জায়গায় কিন্তু জল জমতে শুরু করে। সেই জল অবশ্যই এখনও বেশ কিছু জায়গায় কিন্তু রয়েছে, বেশ কিছু জায়গায় জল বাড়ছে। কারণ উদয়নারায়ণপুরের যে জল সেই জলটি কিন্তু এসে এই আমতা 2 নম্বর দিয়ে দামোদর নদে গিয়ে প্রবেশ করে। ফলে সেই জায়গায় নতুন করে বড়সড় কোনো ক্ষতি না হলেও সেরকমভাবে আমতার বন্যা পরিস্থিতি কিন্তু উন্নত হয়নি। তবে এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে যেসব গ্রামগুলি বা 9টি গ্রাম পঞ্চায়েত সেই সব এলাকার প্রত্যেক জায়গাতেই কিন্তু এখনও পর্যন্ত ত্রাণ সরবরাহের কাজ লাগাতার চলছে, স্পিডবোট, নৌকো এবং ট্রাক্টরের সাহায্যে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমতার যে রুরাল হাসপাতাল 2 নম্বরে, সেই রুরাল হাসপাতালে কার্যত নৌকো ব্যবস্থা দিয়ে সেই নৌকো করে যা হাসপাতালের যে কর্মী থেকে শুরু করে রোগী তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহৃত হচ্ছে নৌকো, এবং সেখানকার রোগীর আত্মীয় তাদের প্রত্যেকের জন্য দুবেলা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে হাসপাতালের তরফ থেকে। এবং চিকিৎসা কর্মী তাদের জন্য একটি ওয়ার্ডকে তাদের রেস্টরুম হিসাবে তৈরি করে দেওয়া হয়েছে, তার কারণ তারাও কেউ বাড়ি যেতে পারছে না বা তাদের গন্তব্যস্থলে কেউ পৌঁছতে পারছে না। ফলে আমতা 2 নম্বরের পরিস্থিতি কিছুটা ঘোরালো হলেও আমতা 1, উদয়নারায়ণপুর এইসব এলাকার কিন্তু বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আসলে আক্ষরিক অর্থেই জলে পড়ে থাকা